আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। গণভোট নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির মতবিরোধ তুঙ্গে, উদ্বিগ্ন প্রধান নির্বাচন কমিশনার। তারেক রহমানের সঙ্গে ২৪ শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়। আপনারা রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়ে দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও কমিশনকে বললেন সালাহুদ্দিন। জুলাই সনদ বাস্তবায়ন, সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। নভেম্বরে কি উত্তপ্ত হচ্ছে রাজপথের রাজনীতি? জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না, হেফাজত আমিরের ঘোষণা। সবশেষ জানাবো, যোগ্য প্রার্থী দলের মনোনয়ন পাবেন, বললেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। গণভোট জামায়াতের সঙ্গে বিএনপির মতবিরোধ তুঙ্গে, এমন রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। গণভোট কবে হবে এবং এর বিষয়বস্তুই বা কী হবে, সেসব প্রশ্নে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন। ঢাকার এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশ গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। রাজনৈতিক দলগুলির সহযোগিতা না পাওয়া গেলে ভোট এবং গণতন্ত্র দুটোই হুমকির মুখে পড়বে। ১৭ অক্টোবর বিএনপি, জামায়াত সহ ২৫টি দল জাতীয় ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদে সই করে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টির মতো অন্তত ৩২টি দল সই করেনি বা তাদের মতামত সরকার জানতে চায়নি। সনদ সইয়ের সপ্তাহখানেক পরেই এর বাস্তবায়নের সুপারিশকে ঘিরে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মধ্যে গণভোট ও সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়। এই বিরোধ গত কয়েকদিনে এমন স্তরে গিয়ে ঠেকেছে যে এতে ফেব্রুয়ারির ভোট নিয়েও সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যে জামায়াত নেতৃত্বাধীন ৮টি ধর্মানুসারী দলের জোট জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির মতে এটি স্রেফ নির্বাচন পিছিয়ে দেওয়ার বাহানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, জনমনে তীব্র সংশয়, যথাসময়ে কি নির্বাচন হবে আদৌ? সরকারের প্রতি আস্থাশীল দলগুলির এই অভ্যন্তরীণ বিরোধকে ঘিরে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় মারাত্মক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকদেরও একাংশ। সরকারেও দেখা দিয়েছে উৎকণ্ঠা। ইতিমধ্যে সরকারের সঙ্গে জড়িতদের অনেকেই নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। ইউনূসের ডান হাত হিসেবে পরিচিত জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ কার্যত নীরবে পাড়ি দিয়েছেন আমেরিকায়। সেই পথে নাকি আরও কয়েকজন। তারেক রহমানের সঙ্গে ২৪ শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়। ২৪ গণ অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে তাঁকে একথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন অর্থাৎ জুলাই ঘোষণাপত্র পাঠকারী সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহমুদুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তের বাবা জাকির হোসেন এবং ২৪ জুলাই গণ আন্দোলন চলাকালে আহত ফারহান জামিল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শহীদ মীর মুগ্ধের ছোট ভাই, সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহমুদুর রহমান স্নিগ্ধ। আপনারা রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়ে দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও কমিশনকে বললেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ও কমিশন তারা তাদের দায়িত্ব পালন করবেন, অথচ আপনারা রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়ে দিয়েছেন। তিনি বলেন, সরকারি সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত, তাদের সঙ্গে যে কোনো আলোচনায় প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ করে আমেরিকায় গিয়ে অবস্থান নিয়েছেন সহপ্রধানমন্ত্রী। গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না, তবে মানুষের চাওয়া রক্ষায় সায় দিয়েছে বিএনপি। ঘি দিয়ে তৈলাক্ত বক্তব্য সমীচীন নয় রাজনৈতিক দলের নেতাদের। জুলাই সনদ বাস্তবায়ন, সমঝোতার সম্ভাবনা ক্ষীণ।
নভেম্বর কি উত্তপ্ত হচ্ছে? জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিজেরা বসে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের তরফ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই বিষয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামীর উদ্যোগ সফল হয়নি। 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9 দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি। সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময়সীমা আজ সোমবার শেষ হচ্ছে। ফলে শেষমেশ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই দিতে হবে। রাজনৈতিক সূত্রগুলো বলছে কার্যত বিএনপির অনাগ্রহে দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ এগোয়নি। বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে রাজি নয়। তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবে। গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সভায় এমন নীতিগত সিদ্ধান্ত হয়। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদের প্রেক্ষাপটে সরকার উদ্বেগ প্রকাশ করে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনা করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, রাজনৈতিক দলগুলো যদি 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। জামায়াতে ইসলামী নিজ থেকে এ বিষয়ে আলোচনার জন্য 2 সদস্যের কমিটি গঠন করে। দলটির পক্ষ থেকে বিএনপির মহাসচিবকে ফোন করে আলোচনার প্রস্তাব দেওয়া হয়, তবে বিএনপি এতে সাড়া দেয়নি। উপরন্তু দল দুটির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য তীব্র হচ্ছে। জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দল অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে আগামী মঙ্গলবার ঢাকায় বড় সমাবেশ ডেকেছে। দাবি মেনে না নিলে 8 দলের নেতারা সমাবেশ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানিয়েছেন। এই হুঁশিয়ারি গত বৃহস্পতিবার যে সমাবেশ থেকে দেওয়া হয় সেখানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি ও জামায়াতের মধ্যে মতপার্থক্য কমিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দল দুটির সঙ্গে পৃথক আলোচনায় বসার উদ্যোগ নেয় গণতন্ত্র মঞ্চসহ 9 দল। গতকাল শনিবার পর্যন্ত এর কোনো অগ্রগতি দেখা যায়নি। বিএনপি ও জামায়াত যার যার অবস্থানে এমন অনড় থাকায় সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে উঠেছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রথম আলোকে বলেন, সবাই সমঝোতা চায়, কিন্তু সবাই গরম গরম বক্তৃতা দেয়, কেউ আলোচনায় বসবে না, আবার কেউ আঙ্গুর বাঁকা করবে। এরকম হলে কিভাবে সমঝোতা হবে? সরকারি মধ্যস্থতা ছাড়া রাজনৈতিক দলগুলোর উদ্যোগে সমঝোতা হবে এমনটা দুরাশা মনে করেন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা। জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না বলেছেন হেফাজত আমির। জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এই কথা বলেন। তিনি বলেন, আমি অতীতেও বহুবার এই আহ্বান জানিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এখনও সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি। তাই আমার পরামর্শ হল, ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত কখনো গ্রহণ করবেন না। আমাদের দেশের মসজিদ, মাদ্রাসা, দাওয়াত, তাবলিগ, তাসাউফ ও সুলুকের কাজ যেন কোনো বিদেশি চাপ বা অভ্যন্তরীণ বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আমরা এমন এক কঠিন সময় অতিক্রম করছি যখন একদিকে ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চলছে, অন্যদিকে আমাদের প্রিয় দেশ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের ওপরও নানামুখী আঘাত আসছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের জন্য এক অশনি সংকেত। এটি ইসলাম ও বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। আমি দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী জনগণের পক্ষ থেকে এই চুক্তির তীব্র নিন্দা জানাচ্ছি এবং তা অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। যোগ্য প্রার্থী দলের মনোনয়ন পাবেন বললেন রুমিন ফারহানা। আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিএনপি মনোনয়ন দিবে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। রুমিন ফারহানা বলেন, অনেকগুলো আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপির অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে।
বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটেরা যে আসনগুলি চেয়েছে সে আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। অতি দ্রুতই এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা 17 বছর কষ্ট করেছি, 300 আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে। বিএনপির এই নেতা বলেন, আমি জনগণের সাথে ছিলাম, আছি ও জনগণের সাথে থাকব। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম রয়েছে, তাদের অর্থ ব্যয় রয়েছে। আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দেবে, আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে, আমার সরাইল নাশুগঞ্জে জনগণ যে সিদ্ধান্ত দেবে তার সঙ্গে আমি থাকব।